পরিমাণে কিন্তু ভিড় হতে চলেছে। কলস বাঘকে পুজো করে নিচ্ছেন। কলসও রয়েছে বাবার প্রিয় বেলপাতা। জল নিবেদন করছেন মায়ের মন্দিরে, সবাইকে মদের তিলক কাটছেন। এই হচ্ছে কামারকুণ্ডু ব্রিজের অবস্থা। সুন্দর একটা বাঘ। ওং নমো পার্বতে পতে হরা হরা মহাদেব। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ কিন্তু শ্রাবণ মাসের শেষ রোববার, অর্থাৎ কালকে কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার। এই শেষ সোমবারে কত ভক্ত এই নিমজ্জিত ঘাট থেকে জল তুলে যাবেন তারকেশ্বরে বারমাথায় জল ঢালতে, সমস্তটাই কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সকলেরই ভালো লাগবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হর হর মহাদেব। এখন ট্রেন থেকে নেমে পড়লাম ফাইনালি শেওড়াফুলি স্টেশনে, এবং আজকে শেওড়াফুলি স্টেশনের ভিড়টা জাস্ট আবার দেখুন আপনারা, কি বিভৎস ভিড়। শেওড়াফুলি স্টেশন থেকে কিন্তু ভক্তরা দেখুন এই যে রেল লাইন, এই রেল লাইন পার করেই কিন্তু এদিকে চলে যাচ্ছে নিমজ্জিত ঘাটে। সেই নিমজ্জিত ঘাট থেকে কিন্তু স্নান করে জল ভরে চলে যাবেন তারকেশ্বরের উদ্দেশ্যে। তো চলুন আমরাও এগিয়ে যাই সামনের দিকে। আশা করা যাচ্ছে যেহেতু আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হতে চলেছে নিমজ্জিত ঘাটে। দেখুন স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আপনারা এরকম একটা বাজার পেয়ে যাবেন, তার মধ্যে কিন্তু সমস্ত কিছু রয়েছে। এখানে ব্যাগ রয়েছে, ডাম রয়েছে, আর বাঘও কিন্তু রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস এখানে পেয়ে যাবেন আপনারা। আর ভক্তরা কিন্তু এখান থেকে যাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু নিয়ে নিচ্ছেন। দেখুন প্রচুর ভক্ত কিন্তু এসছেন আজ শ্রাবণ মাসের শেষ সোমবারে তারকেশ্বরের উদ্দেশ্যে। অনেক ভক্ত এসছেন এখানে, আর দেখুন প্রচুর কিছু ভক্ত রয়েছে এখানে। দেখুন কি পরিমাণ ভিড়, আর ভক্তরা কিন্তু এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে, সেই দোকান থেকে কিন্তু সমস্ত কিছু নিয়ে নিচ্ছেন। বাঘ সাজানোর জিনিস, দাম কিছু নিয়ে নিচ্ছেন। এরকম কিন্তু প্রচুর দোকান রয়েছে রাস্তার দুপাশেই, সমস্ত কিছু রয়েছে এই দোকানগুলোতে। দেখুন পাশে ব্যাগের দোকান রয়েছে, আরও বিভিন্ন জিনিসের দোকান রয়েছে এই সবগুলোতে। কত ভক্ত, আর সামনেটায় কিন্তু বিভৎস ভিড় রয়েছে। আর এখানে এই সামনে রয়েছে শেওড়াফুলি ঘাট, আর ব্যারাকপুর থেকে আসলে কিন্তু এই শেওড়াফুলি ঘাট পার করেই কিন্তু এই পারে আসতে হবে। সেই ঘাট কিন্তু এই সামনেই রয়েছে। দেখুন প্রচুর ভিড়, দেখুন কত মানুষ আছেন। দেখুন এখানে এই দোকানগুলো থেকে সব জিনিসপত্র কিন্তু নিয়ে নিচ্ছেন ভক্তরা, বুঝতে পারছেন। আর বিভিন্ন ধরনের বাঘ নিয়ে এসছেন ভক্তরা, শিখে বিক্রি করছেন এরকম বুঝতে পারছেন। আর এই এখানকার জলছত্র রয়েছেন। আর এই হচ্ছে ঘাট, এই ঘাট থেকে কিন্তু দেখুন অনেক ভক্ত কিন্তু বেরিয়ে আসছেন, চলে যাচ্ছেন ওই নিমজ্জিত ঘাটে। এই দেখুন এখানে কিন্তু বাঘ তৈরি করছেন, বুঝতে পারছেন। এখানে কিন্তু অনেক ভক্ত রয়েছেন, তারা কিন্তু তাদের বাঘ তৈরি করে নিচ্ছেন। আর বিভিন্ন জিনিস কিন্তু রয়েছে এখানে, দেখুন এই সমস্ত জিনিস কিন্তু বাঘ সাজিয়ে নিচ্ছেন। দেখুন প্রচুর ভক্ত কিন্তু এসছেন আজ তারকেশ্বরে বাবা জল ঢালার জন্য। আমিও কিন্তু সকলের মতন হাঁটতে হাঁটতে চলে এসেছি নিমজ্জিত ঘাটে বাবা তারকান্তের মাথায় জল ঢালার জন্য। প্রচুর ভক্ত কিন্তু এসছেন আজ এই শেষ সোমবারে। প্রচুর ভক্তের সমাগম হবে আজ নিমজ্জিত ঘাটে। সকলে কিন্তু নিমজ্জিত ঘাটে দিয়ে যাচ্ছেন, সেখান থেকে কিন্তু জল তুলে চলে যাবেন তারকেশ্বরের উদ্দেশ্যে। প্রচুর কিন্তু ভক্ত আজ। দেখুন এখানে কিন্তু রাস্তায় যাওয়ার পথে কিন্তু এরকম আপনারা ফুল পেয়ে যাবেন। দেখুন আকন্দ ফুলের মালা রয়েছে, গাঁদা ফুলের মালা রয়েছে, দুটোরা ফুল রয়েছে, আর বেলপাতা, সমস্ত কিছু রয়েছে। আর এখানে প্যাকেটও কিন্তু রয়েছে। কীরকম দাম প্যাকেটের? 10 টাকা। এই দেখতে পাচ্ছেন এই প্যাকেটগুলো কিন্তু 10 টাকা করে। এখানে কিন্তু সমস্ত কিছু ফুল রয়েছে, আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন। ঘাটে যাওয়ার পথে কিন্তু আপনারা অনেক ফুলের দোকান পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু খুব সস্তায় কিন্তু ফুল নিতে পারেন। দেখুন যারা কিন্তু গ্রুপে আসেন না, তারা কিন্তু এরকম দেখুন এক কালারের ড্রেস পরে এসছেন। এখানে দেখুন কতগুলো মেয়ে এসছেন, তারা কিন্তু এক কালারের সাদা ড্রেস পরে এসছেন। এরকম কিন্তু অনেকেই আসেন গ্রুপে।
আপনারা কিন্তু নিমাইতো ঘাটে যাওয়ার পথে কিন্তু অনেক ঘাট কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেখানে কিন্তু অনেক ভক্ত কিন্তু স্নান করছেন, সেখান থেকেও কিন্তু জল নিচ্ছেন। কিন্তু সবচেয়ে বেস্ট হয় নিমাইতো ঘাটে গিয়ে আপনারা যদি স্নান করে এখান থেকে জল নেন, সকলেই কিন্তু বেশিরভাগ নিমাইতো ঘাটে স্নান করেন, সেখান থেকে জল নিয়ে চলে যান তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালার জন্য। এখন সামনে কিন্তু একটা ঘাট রয়েছে, এই ঘাটেও কিন্তু অনেকে স্নান করতে যাচ্ছেন। এখানে একটা ব্যানার রয়েছে জল তোলার ঘাট, এইদিকে এই ঘাটেও কিন্তু অনেকে যাচ্ছেন, স্নান করছেন, জল তুলে নিয়ে যাচ্ছেন। আর আমরা কিন্তু চলে যাবো এই সামনের দিকে নিমাইতো ঘাটে। হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এসেছি নিমাইতো ঘাটে। আর নিমাইতো ঘাটটা দেখতে পাচ্ছি অনেক ভক্ত কিন্তু রয়েছেন এখানে, অনেক ভক্ত কিন্তু এগিয়ে চলেছেন ঘাটের দিকে। দেখুন আপনারা যদি দেখাই, এই দেখুন সামনে দেখুন কি পরিমাণ ভিড় রয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত কিন্তু এগিয়ে চলেছেন নিমাইতো ঘাটে। দেখুন কি পরিমাণ ভিড়, দেখুন এই পাশ থেকে আপনাদের দেখাই সামনের দিক থেকে। দেখুন দেখুন এই পাশে কিন্তু ঘাটের দিকে যাচ্ছে, আর এই পাশ থেকে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে তারকেশ্বরে। দেখুন কত পরিমাণ ভিড়, কত ভক্ত এসছেন। তো চলুন আমরা এগিয়ে যাই সামনের দিকে। দেখুন এই দেখুন এটা হচ্ছে নিমাইতো ঘাট, বৌদ্ধবাটি, হুগলি। আর দেখুন কত ভক্ত, প্রচুর প্রচুর ভক্ত কিন্তু এসছেন আজ এই নিমাইতো ঘাটে। দেখুন কত ভক্তের সমাগম হয়েছে আজ এখানে, প্রচুর ভক্ত, প্রচুর। দেখুন কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন আজকে। আর এখানে কিন্তু রয়েছে চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি, পাচ্ছেন। আর এই ঘাটে কিন্তু প্রচুর ভক্তর সমাগম হয়, এখানেই কিন্তু প্রচুর ভক্ত স্নান করেন এবং এখান থেকে কিন্তু স্নান করে জল নিয়ে যান বাবা তারকনাথের উদ্দেশ্যে। আর প্রচুর কিন্তু ভক্ত দেখতে পাচ্ছেন, প্রচুর ভক্ত, প্রচুর। সামনে দিকে এগিয়ে যাই, আর কত ভক্ত এখানে স্নান করছেন এবং এই ঘাট থেকে জল নিয়ে চলে যাচ্ছেন তারকেশ্বরে বাবা মাতার জল ঢালার জন্য। তো সেটাও কিন্তু আমাদের দেখাচ্ছে। তো চলুন আগে আমরা চলে যাই ঘাটে। শ্রাবণ মাসের কিন্তু শেষ সোমবার, এই শেষ সোমবারে কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয়েছে এই নিমাইতো ঘাটে। প্রচুর ভক্ত কিন্তু এসছেন এই তারকনাথের মাথায় জল ঢালার জন্য। এখান থেকে কিন্তু জল নিয়ে চলে যাবেন তারকেশ্বরে, প্রায় 42 কিলোমিটার হেঁটেই কিন্তু তারা যাবেন তারকেশ্বরে। আর প্রচুর ভক্তের সমাগম হয়েছে এখানে, মানে চারিদিকে দেখলেই কিন্তু বুঝতে পারবেন দেখুন কত ভক্ত। দেখুন চারিদিকে কিন্তু ভক্তই ভক্ত, দেখতে পাচ্ছেন কত ভক্ত এসছে এই নিমাইতো ঘাটে। আমরা এগিয়ে যাই সামনের দিকে। দেখুন কি দারুণ, সকলে তুলে কেটে খেলেছেন বাঘ নিয়ে। দেখুন কত ভক্ত দেখতে পাচ্ছেন, দেখুন। আর অনেক বাঘ কিন্তু নিয়ে এসছেন। এখন কিন্তু জোয়ার চলছে, আর দেখতে পাচ্ছেন এখানে জল কিন্তু চলে এসছে এইখানে। আপনারা দেখাই, এখন কিন্তু জোয়ার চলছে, এই জোয়ারের জল চলেই কিন্তু নিয়ে যাবেন ভক্তরা। জল কিন্তু চলে এসছে কতটা উপরে, আর দেখুন কি পরিমাণ ভক্ত। আর চারিদিকে কিন্তু বাঘ, দারুণ দারুণ বাঘ কিন্তু নিয়ে এসছেন ভক্তরা। দেখুন দারুণ দারুণ বাঘ, বুঝতে পারছেন খুব সুন্দর সুন্দর বাঘ নিয়ে এসছেন ভক্তরা, বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের বাঘ নিয়ে এসছেন ভক্তরা। আর দেখুন কি সুন্দর, এই প্রথমবার কিন্তু আজ শ্রাবণ মাসের শেষ সোমবারে যেই ভক্তের ঢল সেটা কিন্তু নেমেছে এই নিমাইতো ঘাটে। আর জোয়ারের জল কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন কতটা। এই দেখুন এই বিল্ডিং, এই বিল্ডিংয়ের সামনে কিন্তু রয়েছে সিঁড়ি, ওর দিকে কিন্তু থাকে জলটা। আজ কিন্তু এই বিল্ডিং, আর এই বিল্ডিং থেকে দেখুন এই যে জল, এই জলটা কিন্তু চলে গেছে অনেকটাই। এই দেখুন কতটা চলে গেছে দূরে, ওই সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছের দিকে কিন্তু চলে গেছে এই জল, এই জোয়ারের জল দেখতে পাচ্ছেন কতটা জোয়ারের জল উঠেছে। আর এখানে ভিড়টা দেখুন কি পরিমাণ ভিড়, প্রচুর পরিমাণ ভিড়। বলে বাবা হর হর মহাদেব। আমিও কিন্তু নেমে পড়ছি জলে, জল রয়েছে এখানে। দেখুন দেখুন কি পরিমাণ ভিড় হয়েছে আজ। আর এখানে দেখুন ভক্তরা রয়েছেন, দেখুন কি দারুণ, অপূর্ব সুন্দর আজকে এই পরিবেশ। দেখুন কি দারুণ, বুঝছেন চারিদিকে কিন্তু ভক্তের ঢল। আমি কিন্তু অনেকবার এসেছি এই নিমাইতো ঘাটে। আজকে কিন্তু জলটা কিন্তু অনেক, মানে প্রচুর জল, কিন্তু জোয়ারের জল কিন্তু প্রচুর অনেক উপরে কিন্তু উঠে গেছে। আপনি যদি দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা উপরে জল উঠে গেছে। এই দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, এই দেখুন জল এই অবধি কিন্তু জল থাকে,
আজকে কিন্তু জল কিন্তু ওই দেখতে পাচ্ছেন সামনে যে গাছটা রয়েছে ওই গাছ অবধি কিন্তু জলটা চলে গেছে, প্রচুর পরিমাণ কিন্তু মানে জোয়ারের জল কিন্তু প্রচুর জল কিন্তু চলে গেছে অনেকটা ওপরের দিকে। আর অনেকে কিন্তু দেখুন এই যে জলটা দেখুন, এই যে দেখুন বুঝতে পারছেন। আর এখানে কিন্তু রয়েছে সিঁড়িগুলো, এই জায়গাগুলো সিঁড়িগুলো রয়েছে। আর এখানে কিন্তু অনেকেই স্নান করছেন। দেখুন এরিয়াটা ওই সামনে দেখতে পাচ্ছেন, এই যে একটা লাল কালারের পতাকা রয়েছে সেই এরিয়াটা কিন্তু রয়েছে সামনের দিকে। আর এখানে কিন্তু একটা সেফটি বোর্ড রয়েছে দেখুন। আর এই পাশেও কিন্তু একটা নৌকা রয়েছে, এই দেখুন এখানে কিন্তু লোকও রয়েছে, যাতে কোনো অসুবিধা হয়ে গেলে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে গেলে কিন্তু তারা যাতে উদ্ধার করতে পারে, তার জন্য কিন্তু তারাও এই জলের মধ্যে রয়েছে। এই দেখুন পুরুষ মহিলা সকলে মিলে স্নান করছেন এখানে। আর এদিকটায় কিন্তু শুধু দেখুন এখানে কিন্তু মহিলাদের ঘাট, সমস্ত মহিলারা কিন্তু স্নান করছেন। এই দেখুন বাঘও কিন্তু স্নান করাচ্ছেন ভক্তরা। বাঘকে স্নান দিয়ে তারপরে কিন্তু জল তুলে বাঘ সাজিয়ে চলে যাবেন তারকেশ্বরে। আর এই দেখুন এখানে যারা সেফটি বোর্ডের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর পানা সেগুলো কিন্তু সরিয়ে দিচ্ছেন। এই দেখুন দেখতে পাচ্ছেন। আর দেখুন নৌকায় কিন্তু দাদারা রয়েছেন, যে কোনো অসুবিধা হয়ে গেলে কিন্তু তারা এখান থেকে সেফলি তুলে নেবেন ভক্তদের। প্রচুর ভক্ত কিন্তু এসছেন আজ এই শেষ সোমবারে আবার তারকেশ্বরের মাথায় জল ঢালতে। নিমাদিত ঘাটে কিন্তু ছোট ছোট মন্দির রয়েছে, আর এখানেও কিন্তু অনেক দেবদেবীর মূর্তি রয়েছে এই মন্দিরে। আর এই দিকটায় কিন্তু রয়েছে দেবাদেব মহাদেবের একটি বড় শিবলিঙ্গ। ভক্তরা গঙ্গা থেকে জল তুলে সেই দেবাদেব মহাদেবের মাথায় কিন্তু ঢালছেন। ঘাটে যাওয়ার রাস্তার দুপাশেই বাঘ রাখার জায়গা রয়েছে, দেখুন প্রচুর বাঘ কিন্তু রয়েছে এখানে। এই দেখুন এই দেখুন জোয়ারে যে জল সেই জল কিন্তু কতটা, এই দেখুন এই যে গাছটা কদম গাছ, এই কদম গাছের অবধি কিন্তু চলে এসছে এই জোয়ারের জল। এই দেখুন কি দারুণ একটা বাঘ দেখতে পাচ্ছেন, কি সুন্দর। এখানে কিন্তু অনেকগুলো এই ভেঙে রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু দেবাদেব মহাদেবের ত্রিশূল রয়েছে, কি দারুণ, খুব সুন্দরভাবে কিন্তু বাঘটাকে সাজানো হয়েছে। আর এরা কিন্তু নিশ্চয়ই ঘুরে দেখুন খুব সুন্দর। এরকম কিন্তু প্রচুর বাঘ কিন্তু রয়েছেন, দেখুন পাখিরা বাঘ নিয়ে চলেছেন তারকেশ্বরের উদ্দেশ্যে। দেখুন প্রচুর বাঘ। আর এদিকে দেখুন এখানে একটা মায়ের খড়গ রয়েছে, আর জবা ফুল বেলপাতাতে কিন্তু ছবি তোলা হয়েছে বাঘটাকে। দেখুন খুব দারুণ, অপূর্ব সুন্দর একটি বাঘ। এই দেখুন বিশাল বিশাল কলস কিন্তু রয়েছে এখানে। এই দেখুন কি বিশাল বিশাল কলস নিয়ে এসছেন ভক্তরা, বুঝতে প্রচুর বাঘ এরকম প্রচুর। এখানে দেখুন যে কলসটা রয়েছে অনেকটাই বড়, আর তার মধ্যে কিন্তু বেলপাতা, এখানে গোটা ফুল, আর যে গোটা ফুলের যে গোটা সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর সাজানো রয়েছে, বুঝতে পারছেন কি দারুণ। বাবার প্রিয় জিনিস কিন্তু রয়েছেন এখানে। দেখুন এখানে কলস বাঘকে পুজো করে নিচ্ছেন। দেখুন তারপরে কিন্তু কাঁধে নিয়ে চলে যাবেন ভক্তরা তারকনাথের উদ্দেশ্যে। কি সুন্দর একটা বাঘ ভক্তরা কিন্তু চলেছেন তারপর তারকনাথের মন্দিরে, দারুণ। এখানে কিন্তু একজন ঠাম্মি খুব সুন্দর দেবাদেব মহাদেবের তিলক কাটছেন, দারুণ কিন্তু। দেখুন কি দারুণ বাঘ, দেখুন প্রচুর বাঘ এখন। দেখুন আপনারা দেখালাম এই নিমাদিত ঘাটের কি অবস্থা, কি পরিমাণ ভিড় হয়েছে আজ। তো চলুন আমরা এবার এগিয়ে যাবো এই নিমাদিত ঘাট থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে। আর রাস্তায় কতটা ভিড় রয়েছে, কীভাবে ভক্তরা বাঘ নিয়ে যাচ্ছেন এই তারকেশ্বরে, সমস্তটাই কিন্তু দেখাবো। বল বম বল বম। নিমাদিত ঘাটের পাশে কিন্তু একটা ঘাট রয়েছে, এই ঘাটেও কিন্তু দেখতে পাচ্ছি ভক্তরা কিন্তু আসছেন, এখান থেকে কিন্তু স্নান করে জল নিয়ে যাচ্ছেন। এই দেখুন এখানে একটা ঘাট রয়েছে, এই ঘাটেও কিন্তু অনেক ভক্ত আসছেন। এখানে কিন্তু প্রচুর বাঘ রাখার জায়গা রয়েছে দেখুন, আর ভক্তরা কিন্তু বাঘ রেখে বসে আছেন, একটু বিশ্রাম করে নিচ্ছেন। আর এই হচ্ছে ঘাট, দেখুন এই ঘাটেও কিন্তু অনেকেই স্নান করছেন। দেখুন ওলাবি তোলার ঘাট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকে স্নান করছেন। এই দেখুন এদিকে অনেক ভক্তরা রয়েছেন, দেখুন
এখানে একটা নৌকা রয়েছে, এই দেখুন সেফটির জন্য, বুঝতে পারছেন। এই ঘাটে কিন্তু ভক্তরা আসছেন, স্নান করছেন। দেখুন কিভাবে গেট খোলার পর ভক্তরা দৌড়ে আসছেন। কত ভক্ত দেখুন, প্রচুর প্রচুর ভক্ত। আমরা কয়েক কিলোমিটার হাঁটার পর চলে এসেছি কিন্তু ফাইনালি ডাকাতকালী বাড়ি মন্দিরের ঠিক সামনে। আর এখানটা দেখুন ভিড়টা কতটা রয়েছে। দেখুন সকালে কিন্তু জল নিবেদন হচ্ছেন মায়ের মন্দিরে। দেখুন বাচ্চাকে কাঁধে নিয়ে চলেছেন তার বাবা, কি অপরূপ দৃশ্য। এখানে দেখুন রাস্তার পাশেই কিন্তু ভান্ডার রয়েছে, আর এখানে কিন্তু অনেক ভক্ত রয়েছেন, তারা কিন্তু ভান্ডার থেকে খাবার খেয়ে নিচ্ছেন। রাস্তার দুপাশেই কিন্তু প্রচুর এরকম ভান্ডারা পেয়ে যাবেন আপনারা, যেখান থেকে কিন্তু খাবার কিন্তু দেওয়া হয় বিনামূল্যে। এরকম কিন্তু প্রচুর ভান্ডারা রয়েছে এই যাত্রাপথে। এই দেখুন ভক্তরা কিন্তু আরেকটি বাঘ নিয়ে আসছেন। সকল ভক্তরা কিন্তু নিয়ে আসছেন বাবার কাছে। দেখুন কি দারুণ একটি বাঘ। সামনে রয়েছে রামজি আর পেছনে রয়েছেন তার পরম ভক্ত হনুমানজি। জয় হনুমান। দেখুন কত ভক্ত কিন্তু চলেছেন এই কামারকুণ্ডু ব্রিজের ওপর দিয়ে, কতটা ভিড় রয়েছে। আর সকলে কিন্তু খুব সুন্দর সুন্দর বাঘ নিয়ে আসছেন, শুনতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর বাঘ রয়েছে, তারা কিন্তু নিয়ে আসছেন তাদের সব। আর অনেক মানুষের সমাগম হয়েছে, দেখতে পাচ্ছেন এই কামারকুণ্ডু ব্রিজের ওপরে আসছে, দেখতে পাচ্ছেন লাখো লাখো হাজার হাজার মানুষ কিন্তু চলেছেন তারকেশ্বরে। প্রচুর ভক্তের ঢল নেমেছে এই কামারকুণ্ডু ব্রিজের ওপরে। কত ভক্ত হাঁটতে হাঁটতে চলেছেন এই কামারকুণ্ডু ব্রিজের ওপর দিয়ে। আর হার মহাদেব বলে আবার নাম নিয়ে চলেছেন তারকেশ্বরে। দেখুন ভক্তরা বাবাকে নিয়ে যাচ্ছেন তার মন্দিরে। হর হর মহাদেব। এই কামারকুণ্ডু ব্রিজের ওপরে কিন্তু ভক্তরা বসে কিন্তু কিছুক্ষণ গান বাজনাও করেন। চলুন আপনাদের একটু দেখাই।
একটা বাঘ, মা কালী, আর মা কালী কতটা রয়েছে এক ওষুধ, কিন্তু বাঘ। একটা নিয়ে যাচ্ছেন আবার বাড়িতে। দেখুন কি দারুণ এক দৃশ্য, বাকি করে নিয়ে যাচ্ছেন এক ছোট্ট ফুটফুটে বাচ্চাকে। আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথে, আর সামনে দেখুন প্রচুর কিন্তু ভক্তের ভিড় রয়েছে। এইখানটা দেখুন প্রচুর ভক্ত কিন্তু রয়েছেন, তারা কিন্তু এখানে কাশী বিশ্বনাথে বিশ্রাম করে নিচ্ছেন, তারপরে কিন্তু আবার উঠে রওনা দেবেন তারকেশ্বরের দিকে। আর এদিকটায় রয়েছে ভান্ডারা। সামনে দেখুন মন্দির রয়েছে, কাশী বিশ্বনাথের মন্দির, আর ভিড়টা দেখুন কতটা ভিড় রয়েছে, শুধু মাথারই মাথা দেখা যাচ্ছে, অপরন্ত ভিড় কিন্তু রয়েছে। আর এখানে দেবাদেব মহাদেবের একটি মূর্তি রয়েছে, তাদের কিন্তু জল ছেড়াচ্ছেন ভক্তরা। ওয়েলকাম টু তারকেশ্বর, সেই গেটের ঠিক সামনে রয়েছে। আর এখানে কিন্তু অনেক ভক্ত রয়েছেন, এখানে কিন্তু অনেক কিছুটা বিশ্রাম করে নিচ্ছেন ভক্তরা, আর ভিড়ভাড়টা কিন্তু অনেকটাই রয়েছে এখানে যা দেখতে পাচ্ছি। তো চলুন আপনাদের একটু দেখাই কতটা ভিড় রয়েছে এই গেটের সামনে। দেখুন কত ভক্তের কিন্তু ভিড় রয়েছে এখানে, আর অনেক সুন্দর সুন্দর লাইট কিন্তু লাগানো আছে রাস্তার দুপাশ দিয়ে। আর এই দেখুন সামনেই রয়েছে ওয়েলকাম টু তারকেশ্বর। সেই গেট দেখতে পাচ্ছেন, দেবাদেব মহাদেবের একটি মূর্তি রয়েছে ওপরে, আর তার ঠিক ওপরে রয়েছে দেবাদেব মহাদেবের একটি ত্রিশূল। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু লাইটে টোটাল গেটটাকে সাজিয়ে তোলা হয়েছে, দারুণ লাগছে কিন্তু গেটটাকে দেখতে, অপূর্ব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই গেট। আর সামনেটা কিন্তু অনেক লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। চলুন আপনাদের যেতে যেতে দেখা হবে। এখানটা দেখুন কি দারুণ দারুণ দেওয়ালের চিত্র করা হয়েছে, দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর এই চিত্রগুলো। দেবাদেব মহাদেবের চিত্র করা হয়েছে এখানে টোটাল দেওয়াল জুড়ে। এখানটায় দেখুন কি দারুণ লাগছে দেখতে। আমরা কিন্তু এই রাস্তাতেই এগিয়ে যেতে হবে সামনের দিকে। দেখুন ফাইনালি কিন্তু আমার চলে এসেছি মন্দিরের ঠিক সামনে। এখানে দেখুন কত ভক্ত রয়েছেন এখানে, আর এখানে দেখুন দেবাদেব মহাদেবের একটি মূর্তি রয়েছে গেটটার উপরে। আর এখানে কিন্তু প্রবেশ করতে হবে মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে কিন্তু আমি চলে এসেছি, আর মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছেন কত ভক্তের কিন্তু ভিড় রয়েছে, প্রচুর ভিড় রয়েছে মন্দিরের ভেতরে। আর এখানে দেখুন এই পাশটায় রয়েছে নন্দীজি, আর নন্দীজিকেও কিন্তু ভক্তরা জল নিবেদন করছেন। আপনাদের যদি দেখাই, এই দেখুন এখানটায় নন্দীজিকে স্পর্শ করে প্রণাম করছেন এবং ফুল বেপারে কিন্তু নন্দীজিকে পুজোও করছেন। আর এই সামনেটায় কিন্তু দেখতে পাচ্ছেন ভিড়ভাড়টা কিন্তু রয়েছে অনেকটাই, আর সামনেই রয়েছে দেবাদেব মহাদেবের মন্দির। এখানটা দেখুন ভক্তরা দেবাদেব মহাদেবের সামনে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে কিন্তু আরতি করছেন। এই দেখুন আমি কিন্তু একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর এখানে কিন্তু প্রচুর ভক্ত রয়েছেন, সকলেই কিন্তু বাবার মাথায় জল ঢালছে। এখানে দেখুন ভক্তরা গান গেয়ে কিন্তু বাবার আরাধনা করছেন, অপূর্ব সুন্দর এক দৃশ্য কিন্তু দেখতে পেলাম আমরা। আজকে আপনাদের দেখালাম শেওড়াফুলি নিমাদিত্য ঘাট থেকে তারকেশ্বরের যাত্রা, সমস্তটাই কিন্তু তুলে ধরলাম আজকে এই ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আশীর্বাদ আর ভালোবাসা অবশ্যই করবেন। আর বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার তাদেরও কিন্তু শেয়ার করবেন। তো আজ এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন, হর হর মহাদেব।